বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাদি এফএক্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। sadifx.com আপনাদের জন্য আপনাদের ট্রেডিং স্কিল বাড়ানোর জন্য বিভিন্ন টিউটোরিয়াল প্রোভাইড করে থাকে। আমাদের দুটি টিউটোরিয়াল অলরেডি পাবলিশড। আপনাদের যথেষ্ট সাড়া এবং স্বতঃস্ফূর্ততা পেয়ে আমাদের তৃতীয় টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমরা মূলত একটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি শেয়ার করব। স্ক্যাল্পিং অনেকের জন্য প্রফিটেবল, অনেকের জন্য লসের কারণ। স্ট্র্যাটেজি অনেক রকম আছে, কেউ ডে ট্রেডিং করেন, কেউ সুইং ট্রেডিংয়ের মতো আছেন, কেউ পজিশন ট্রেড নেন। অনেকে আছে যারা নতুন, তারা মার্কেট ট্রেন্ড বুঝতে পারে না, তারা সাইডওয়ে মার্কেটে স্ক্যাল্পিং করে থাকেন। স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা যায় যদি আপনি একটা সিস্টেম মানেন। অনেক রকম সিস্টেম আছে। আজকে আমরা একটা সিম্পল সিস্টেম আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড নিয়ে। বোলিঙ্গার ব্যান্ড MT4 টার্মিনালের একটি ডিফল্ট ইন্ডিকেটর, এটা অলরেডি দেয়াই থাকে। আপনারা এটা থেকে সিম্পল একটা টেমপ্লেট ইউজ করে একটা সিস্টেম তৈরি করে যদি নিয়ম মেনে চলেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন, পার ডে 40 থেকে 60 পিপ নিতে পারবেন। এই স্ট্র্যাটেজিটা মূলত আমাদের বন্ধু চিটাগাং ট্রেডার নাদের ভাই তৈরি করেছেন। উনি আমাদেরকে এটা প্রোভাইড করেছেন, আমরা এটা ব্যবহার করি। আমরা ব্যবহার করে ফল পেয়ে আপনাদের জন্য এটা শেয়ার করছি। এবং এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমরা একটা ইও তৈরি করেছি, যেটা আমরা অচিরেই আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা জেনে নিই যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। এটার জন্য আপনাকে ফার্স্টলি টাইম ফ্রেম নির্বাচন করতে হবে 5 মিনিট। স্ক্যাল্পিংয়ের জন্য নর্মালি 5 মিনিট 15 মিনিট সবাই ইউজ করেন। আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব। অনেকগুলো পেয়ারে এটা কাজ করে, কিন্তু আমরা সবচেয়ে বেশি ফল পেয়েছি USD JPY, JBP JPY, এই দুটো পেয়ারে। আমরা এখানে স্টপ লস দিব 20 পিপস, টেক প্রফিট দিব 10 পিপস। অনেকে প্রশ্ন করতে পারেন যে মানি ম্যানেজমেন্টের যে একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার থিওরি 1:2, দ্যাট মিনস সেখানে স্টপ লস থেকে টেক প্রফিট হবে ডাবল, কিন্তু আমাদের এটা হচ্ছে তার বিপরীত। হ্যাঁ, সেটার একটা কারণ আছে। আমরা স্বীকার করি আমরা মানি ম্যানেজমেন্টের যে মূল থিওরি সেটাতে 1:2 অর্থাৎ 20 পিপ টেক প্রফিট হওয়া দরকার ছিল, আর টেক প্রফিট হওয়া দরকার ছিল 20 পিপ, স্টপ লস 10 পিপ। তাহলে আমাদের এটা একটা নিরাপদ হতো। কিন্তু আমরা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যখন আমরা এটা ইউজ করছি তখন দেখলাম যে যদি আমরা 10 পিপ স্টপ লস দিই, এটা অনেকগুলা স্টপ লস হিট করে আবার টিপিতে চলে যায়। কিন্তু যখন আমরা এটা 20 পিপ স্টপ লস দিলাম, তখন দেখলাম আমাদের প্রতি 10টা ট্রেডে 9টা ট্রেডে আমরা উইন হচ্ছি। সুতরাং এটা আমাদের পরীক্ষিত, সেজন্য আমরা 20 পিপস স্টপ লস দিব, টেক প্রফিট দিব 10 পিপস। অবশ্য আপনাকে খেয়াল করতে হবে আপনি যে দুটো পেয়ারে ট্রেড করতেছেন ওই পেয়ারটা যেন 2 পিপের নিচে যেন স্প্রেড থাকে, কারণ স্প্রেড এখানে একটা মেইন ফ্যাক্ট। তো আসুন আমরা শুরু করে দিই কিভাবে আমরা এই টেমপ্লেটটি তৈরি করব। টেমপ্লেটটি তৈরি করতে হলে আপনাকে প্রথমে MT4 এ যেতে হবে। MT4 এ যাওয়ার পরে আমরা দেখব ইন্ডিকেটরের মধ্যে বোলিঙ্গার ব্যান্ডে গেলে আমাদের একটা বক্স আসবে, সেখানে বোলিঙ্গার ব্যান্ডসে প্যারামিটার, লেভেলস, ভিজুয়ালাইজেশন লেখা আছে। আমরা প্যারামিটারে যাব। প্যারামিটারে আমাদের ফার্স্ট যে ব্যান্ডটা হবে সেটা হবে পিরিয়ড 50 আর ডেভিয়েশন হবে 2। এখানে 4 দেওয়া আছে, আমরা 2 করে দেব সেটাকে। আর স্টাইলটা যে কালারটা, সেই কালারটা আমরা এখানে ইউজ করব গ্রিন একটা কালার। টিলটা ইউজ করলাম, তারপর আমরা ওকে দিব। আমাদের ফার্স্ট ব্যান্ড তৈরি। এবার আমরা সেকেন্ড ব্যান্ডটি তৈরি করব। সেকেন্ড ব্যান্ডের জন্য আমাদেরকে সেই আগের মতোই বোলিঙ্গার ব্যান্ডে যেতে হবে। তারপর আমরা এখানে পিরিয়ড দিব 50, ডেভিয়েশন দিব 3। আর এক্ষেত্রে আমরা কালারটা ইউজ করব রেড। আর রেড কালারটা আমরা নিলাম। ওকে, আমাদের সেকেন্ড ব্যান্ডটা তৈরি। এবার আমরা যাব থার্ড ব্যান্ডের জন্য আমাদেরকে বোলিঙ্গার ব্যান্ডে যেতে হবে। পিরিয়ড দিব আমরা 50, ডেভিয়েশন দিব আমরা 4, আর কালারটা দিব আমরা হোয়াইট। ওকে, আমাদের টেমপ্লেট রেডি। আমাদের টেমপ্লেটটা রেডি, আমরা ট্রেড জন্য প্রস্তুত। তাহলে আসুন আমরা একটু দেখি এই টেমপ্লেটটাতে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। আমরা গত সপ্তাহে লাস্ট দিন USD JPY থেকে 16 আগস্ট মোট 4টা এন্ট্রি পেয়েছি। 4টা এন্ট্রি আমাদের টিপি হিট করেছে, কোনো স্টপ লস পাইনি। আমাদের ফার্স্ট এন্ট্রিটা হয়েছে
আগস্টের ফার্স্ট এন্ট্রিটা হয়েছে এখানে। এখানে আমরা 10 পিপ পেয়েছি। মার্কেট রেড রেড লাইনটা টাচ করার পরে আমাদের 20 পিপ স্টপ লস হিট করেনি। আমরা ওখান থেকে 10 পিপ অলরেডি পেয়ে গেছি। আপনারা দেখেন আমরা এখান থেকে 10 পিপ পেয়ে গেছি, আমাদের টিপি হিট। সেকেন্ড, এর কিছুক্ষণ পরে আমরা আরেকটা এন্ট্রি পেয়েছি, সেটা তো আমাদের টিপি হিট করেছে। যদি বা আমরা এখানে টিপি আর বেশি দিলে আর বেশিও পেতাম, কিন্তু আমাদের তো একটা নিয়মে থাকতে হবে, সেজন্য আমরা 10 পিপসে নিয়েছি। এর পরবর্তীতে আমরা আরেকটা এন্ট্রি পেয়েছি এই জায়গাতে। এখানে দেখেন আমাদের যখন এন্ট্রিটা হিট করেছে, স্টপ লস কিন্তু খুব কম, স্টপ লসের দিকে খুব বেশি যায়নি। এখানে আমরা এখানেও 10 পিপ আমরা পেয়ে গেছি। আরেকটা এন্ট্রি পেয়েছি আমরা এই জায়গাতে। খেয়াল করুন এখানে কিন্তু লাল দাগটা টাচ করেছে, টাচ করার পর আবার মার্কেট ব্যাক করেছে। এখানেও আমরা 10 পিপ পেয়ে গেছি। তো আমাদের মতে স্ক্যাল্পিং একদিনে 10 পিপ 10 পিপ 10 পিপ 40 পিপ আমাদের জন্য অনেক কিছু। আমরা 4টা এন্ট্রি পেয়েছি 16 আগস্ট 2013-তে, সব টিপি হিট, কোনো স্টপ লস হিট করেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা যে ট্রেডগুলো নেব, এখানে ট্রেডগুলো নেওয়ার সময় ফার্স্টলি আপনি খেয়াল করবেন মার্কেটের বুলিংয়ের ব্যান্ডের মুখটা ওয়াইড হয়ে গেছে কিনা। দেখুন আমাদের এই জায়গাতে আমরা কোনো ট্রেড নিতে পারবো না, কারণ এখানে আমাদের মার্কেটের বুলিংয়ের ব্যান্ডের যে মুখটা সেটা অনেক বড়। এখানে আমরা কোনো এন্ট্রি নিব না, কারণ এখানে এন্ট্রি নিলে আমাদের এন্ট্রি হয় টিপি পেতেও পারে, কিন্তু স্টপ লস হিট করার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আমরা মূলত খেয়াল করেছি রাতের দিকে বা সকালের দিকে, যখন মার্কেটে যখন খুব মুভমেন্ট কম থাকে, ঠান্ডা থাকে, 30-40 পিপের মধ্যে আপ অ্যান্ড ডাউন করে, ওই সময়গুলোতে আমরা মূলত এন্ট্রিগুলো নিই। সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি দেখেন আমাদের নিচে একটা আরএসআই আছে, আরএসআই 40। এখানে আমরা আরএসআই যখন 30 থেকে 35 বা 40 দিকে থাকে, তখন আমরা যদি বুলিংয়ের ব্যান্ডের রেড লাইনটা টাচ করে, তখন আমরা এন্ট্রিটা নিলে একটু রিস্কটা খুব কমে যায়। তেমনিভাবে যখন আমরা সেল এন্ট্রি নিব, তখন বুলিংয়ের ব্যান্ডের সাথে সাথে আরএসআই এর লেভেলটা যদি 70-র উপরে থাকে, 70-র উপরে থাকে, তখন আমরা সেলটা নিই। তাহলে সেক্ষেত্রে আমাদের রিস্কটা কমে যায়। আমরা এখানে মোট 4টা এন্ট্রি পেলাম, 4টা এন্ট্রি থেকে আমরা টিপি নিলাম, এটা একটা পেয়ারে। আপনি এবার আরো একটা পেয়ার যদি ইউজ করতেন একই সাথে, সেখান থেকে হয়তো সেম পিপ পেতেন। এবার আসেন এখানে কি লসের সম্ভাবনা কি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই লসের সম্ভাবনা আছে। ফরেক্স মার্কেটে শিওর বলে কোনো জিনিস নেই, এটা সবাই জানেন। এখানে আমরা টিপিও হিট করতে পারতাম আর স্টপ লস হিট করতে পারতো। যদি আমাদের স্টপ লস হিট করে, তাহলে বুঝবো ওদিনে মার্কেটটা আমাদের অনুকূলে নেই, তাহলে ওদিন আমরা আর এই স্ট্র্যাটেজিটা থেকে কোনো ট্রেড নিব না। আমরা পরের দিন আবার অপেক্ষা করব কখন মার্কেট একটা রেঞ্জ মুডে আসে, স্লো মুডে আসে, তখন আবার আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। একটা জিনিস সবাই খেয়াল করবেন, ফরেক্স মার্কেটে টিকতে হলে আপনাকে একটা সুন্দর সিস্টেম তৈরি করতে হবে। একটা সুন্দর সিস্টেম আপনাকে সফলতা এনে দিবে। নিত্য নতুন স্ট্র্যাটেজি চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি যখনই দেখবেন যে একটা মার্কেটে আপনার একটা সিস্টেম আপনার সাথে মিলে গেছে, হ্যাঁ, সবার সব সিস্টেম মিলবে কথা নেই। কারো হয়তো দেখা গেল শুধু আরএসআই দিয়ে ট্রেড করে সে প্রফিট করে, কেউ অনলি ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড করে, কেউ হয়তো সুইং ট্রেড করে অনেক লং টাইমের জন্য 200-300 পিপ নিতে পারে। আপনি চিন্তা করবেন আপনার কোন সিস্টেমটা আপনার সাথে সুইটেবল, কোন সিস্টেমটা অ্যাপ্লাই করে আপনি প্রফিট পাচ্ছেন। আমার একটাই কথা, আপনারা একটি সিস্টেমের সাথে একটি সিস্টেমকে নিয়মিতভাবে রাখেন, মানি ম্যানেজমেন্টটাকে ফলো করেন। কারণ ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট মানা ছাড়া এ পর্যন্ত কেউ টিকতে পারেনি। আমাদের এই সিস্টেমটা স্টপ লস এবং টিপি সিস্টেম। অনেকগুলো সিস্টেম আছে যেগুলো মানি ম্যানেজমেন্টে স্টপ লস ছাড়াও ট্রেড করা যায়, সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদেরকে উপহার দিব। স্টপ লস ছাড়া কিভাবে ট্রেড করবেন। হ্যাঁ, স্টপ লস ছাড়া ট্রেড করার সিস্টেম আছে, যদিও বা ওটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কিছু মানার ব্যাপার। আমরা নর্মালি যারা নতুন তাদেরকে স্টপ লস ছাড়া ট্রেড করতে নিরুৎসাহিত করব। আমরা অবশ্যই বলবো আপনার প্রতিটা ট্রেড অবশ্যই যেন স্টপ লস এবং টিপি থাকে। স্টপ লস এবং টিপি ছাড়া কোনো ট্রেড করবেন না, একটা নির্দিষ্ট সিস্টেম মেনে চলবেন। বোলিঙ্গার ব্যান্ডের এই সিস্টেমটির জন্য নাদের ভাইকে অনেক ধন্যবাদ। উনি অনেকদিন পরীক্ষা করার পরে এই সিস্টেমটা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমি আমার এক বিদেশি ট্রেডারের মাধ্যমে একটা সুন্দর গিফট পেয়েছি, সেটা সেটিং চলছে, সেটা আমরা পরীক্ষা করছি। যখনই দেখবো যে এটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থায় আছে, আমরা আপনাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে কমেন্ট করুন, আপনাদের চাহিদা জানান। sadiafx.com আপনাদের সাথে সবসময় আছে, সবসময় আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সাপোর্টের জন্য আমরা প্রস্তুত। সবার ট্রেড জীবন খুব সুন্দর হোক, সবার টার্মিনাল গ্রিন পিপে ভরে উঠুক। আমরা আশাবাদী বাংলাদেশে একদিন এভাবে যদি সবাই সিস্টেম মেনে চলে, আমাদের যে
ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যারা ট্রেডার আসবে তারা আর লস করবে না। আমরা যারা লস করেছি, লস করে শিখেছি, আমরা জানি লস কেন হয়, আমরা বুঝি লস কেন হয়। চেষ্টা করব যে কারণগুলোর কারণে, যে জিনিসগুলো না মানার কারণে লস হয়, সেই জিনিসগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যেন সিস্টেম মতো ট্রেড করতে পারি। সবাই একটা সুন্দর সিস্টেম ইউজ করবেন। আন্তরিক অভিনন্দন সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি ধৈর্য দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।